হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো গতকাল একদম জড়কা ঝাটকা জোরসে লাগা, যাকে বলতে গেলে কাট অফ হিউজ হাই গেছে। ডাব্লিউবিসিএস এর রেজাল্ট প্রকাশিত হয়েছে 2022 সালের প্রিলিমস এর এবং কাট অফ হিস্ট্রি করে ফেলেছে 130.39। এখনো পর্যন্ত হাইয়েস্ট কাট অফ বলা যেতে পারে বিগত বছরগুলোর তুলনায়। তো যাই হোক, প্রস্তুতি তো সেইভাবেই নিতে হবে নেক্সট ইয়ারগুলোর জন্য। এবং আজকে থেকে আমরা শুরু করছি ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে টার্গেট ডাব্লিউবিসিএস মেনকে লক্ষ্য করে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ বিগত বছরে ডাব্লিউবিসিএস এর যে মেন পরীক্ষাগুলো হয়েছে, তো প্রত্যেকটা পেপারে প্রত্যেকটা সাবজেক্টের কি কি প্রশ্ন এসেছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা ভিশন ডাব্লিউবিসিএস এর তরফ থেকে করিয়ে দেবো তোমাদের। এবং আজকে আমরা করব 2021 সালের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন এবং পেপার থ্রি এর GS1 যেটা রয় মানে থাকে। পেপার থ্রিতে দুটো সাবজেক্ট থাকে, হিস্ট্রি এবং জিওগ্রাফি। তো টোটাল 200 নম্বরের প্রশ্ন উত্তর থাকে এই প্রত্যেকটা পেপারে। এবং বিগত বছরে 2021 সালে এই পেপার থ্রিতে হিস্ট্রির যে 97টা প্রশ্ন ছিল, সেই 97টা প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাস। আজকে আমরা মূলত হিস্ট্রির কোশ্চেন অ্যান্সার করবো পেপার থ্রির, নেক্সট দিন আমরা জিওগ্রাফির কোশ্চেন অ্যান্সার করবো পেপার থ্রির। ওকে, তো যাই হোক, এই ক্লাসগুলো হচ্ছে শুধুমাত্র ডাব্লিউবিসিএস মেনে যারা বসতে চলেছ তাদের জন্য, সেরকমটা নয়। বোথ যারা প্রিলিমিনারি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ 2023 সালে এবং যারা মেন্সে বসতে চলেছ এই বছর, বোথ স্টুডেন্টসদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, কেননা এখন প্রিলিমসেও মেন্স থেকে অনেক প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছে। তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। 97টা কি হিস্ট্রির প্রশ্ন উত্তর রয়েছে, খুব তাড়াতাড়ি দেখবো। এবং আজকে আমাদের এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সারের 1 নম্বর ক্লাস, এটা হচ্ছে আমরা মেনের প্রিভিয়াস ইয়ার্স করছি। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করা যাক। এবং কাট অফ কিন্তু দিন দিন হাই যাবে। যারা একটুর জন্য হয়তো মিস করেছো প্রিলিমসটা 2022 সালের, মন খারাপ করার কিছু নেই। নেক্সট 2023 সালেরও প্রিলিমস একদম সামনেই আসতে চলেছে নভেম্বর মাসে, তার জন্য প্রস্তুতি নাও। কি কি ভুল হয়েছে ইন্ডিভিজুয়াল স্কোর দিলে তোমরা সেগুলো দেখতে পেয়ে যাবে। তো সেখান থেকে নিজের ভুলগুলো শুধরে নাও এবং আরো বেশি বেশি করে অ্যাকুরেসির সাথে কিন্তু উত্তর করার চেষ্টা করো, তাহলে কিন্তু প্রিলিমসটা ক্র্যাক করে যাবে। ওকে, তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করা যাক। তার আগে ভিশন ডাব্লিউবিসিএস এর নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। এই সমস্ত ক্লাসের পিডিএফ, মক টেস্ট, গুরুত্বপূর্ণ তথ্য, আমাদের যে প্রশ্ন উত্তর সমস্ত কিছু পাওয়ার জন্য। তো দেখো, বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল 2021 পেপার থ্রি হিস্ট্রির মধ্যে থেকে। দেখো, প্রথম প্রশ্ন কি ছিল? দ্য রিভার মেনশনড মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন ঋগ্বেদিক হাইমস ওয়াস। কোন নদীর নাম ঋগ্বেদে সব থেকে বেশি পরিমাণে অর্থাৎ মোস্ট ফ্রিকুয়েন্টলি মেনশন করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সরস্বতী নদীকে। দেখো, মেনে কিন্তু বাংলা থাকে না, মেনের প্রত্যেকটা পেপার কিন্তু ইংলিশে হয়ে থাকে। তো এখানে চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন ইংলিশেই করার। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান জিওগ্রাফার হ্যাড গিভেন ইনফরমেশন অ্যাবাউট সোলার অ্যান্ড লুনার ইক্লিপস। নিচের কোন ঐতিহাসিক জিওগ্রাফার বা ভূতত্ত্ববিদ যিনি সোলার এবং লুনার ইক্লিপস হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ব্যাপারে ইনফরমেশন দিয়ে গিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, আর্যভট্ট। 3 নম্বর প্রশ্ন, হুইচ রুলার অফ মগধা ওয়াজ কল্ড অমিত্র চ্যাটাস অর অমিত্র ঘাটা স্লেয়ার অফ এনিমিস ইন গ্রিক রেকর্ডস। গ্রিক রেকর্ড অনুযায়ী নিচের কোন রাজা অমিত্র চ্যাটাস বা অমিত্র ঘাতা নামে পরিচিত ছিলেন, অর্থাৎ শত্রুদের ধ্বংসকারী নামে পরিচিত ছিলেন কোন মগধের সম্রাট? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিন্দুসারা। 4 নম্বর প্রশ্ন দেখো, দ্য মেন সোর্স অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান জিওগ্রাফিক্যাল কনসেপ্ট আর। আমাদের প্রাচীন ভারতের যে জিওগ্রাফিক্যাল কনসেপ্টের প্রধান উৎস নিচের কোনটা? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 4 নম্বর প্রশ্নের অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ হিন্দু মাইথোলজি, ট্রাভেলার্স অ্যাকাউন্ট এবং স্যাক্রেড লস। নেক্সট দেখো 5 নম্বর, এনসিয়েন্ট ইন্ডিয়ান জিওগ্রাফি হিঞ্জেস অন। আমাদের প্রাচীন ভারতের যে ভূগোল, সেটা কিসের ওপর ডিপেন্ড করে বানানো হয়েছে? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রিলিজিয়ান, ধর্মের উপর বেস করে বা ধর্মগ্রন্থের উপর বেস করে আমাদের প্রাচীন যে ভৌগোলিক ব্যবস্থা সেটা হচ্ছে রয়েছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন ছিল কি? দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অফ হরপ্পান সিভিলাইজেশন। নিচের কোন স্টেটমেন্টটা হরপ্পান সিভিলাইজেশন সম্পর্কে সত্য? দেখো, এখানে 5খানা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল। দেখো, 1 নম্বর স্টেটমেন্ট,
Harappan civilization comprised of network of urban constellation drawing on the agricultural surpluses generated by surrounding countryside. 2 নম্বরটা দেখা যাক। দেখো, the Harappans seem to have flourishing trade relation with Sumeria এবং Egypt. 3 নম্বর দেখো, the seals are suspected to be connected with trading activities of Harappans. নেক্সট দেখো 4 নম্বর, overland trade rested primarily on bullock and horse-drawn carriages. 5 নম্বর দেখো, some deities akin to mother goddess and পশুপতি seems to have been popular. তো এই 5টা যে তথ্য রয়েছে, 5টা তথ্যের মধ্যে কোন তথ্যগুলো সঠিক? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো 1 নম্বরটা সঠিক রয়েছে, অর্থাৎ হরপ্পান সিভিলাইজেশন হচ্ছে আরবান কনস্টিলেশনের একটা নেটওয়ার্ক, অর্থাৎ শহুরে সভ্যতার একটা নেটওয়ার্ক বলা যেতে পারে, এবং এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে হচ্ছে এটা গড়ে উঠেছিল। 2 নম্বরটাও এখানে সঠিক, ঠিক আছে। দ্য হরপ্পান সিমস টু হ্যাভ ফ্লারিশিং ট্রেড রিলেশন উইথ সুমেরিয়া এবং ইজিপ্ট। মিশর এবং সুমেরিয়া সভ্যতার সাথে হরপ্পার হচ্ছে ট্রেড রিলেশন ছিল, এটাও সঠিক। 3 নম্বরটাও সঠিক, দ্য সিল আর সাসপেক্টেড টু কানেক্টেড উইথ দ্য ট্রেডিং অ্যাক্টিভিটিস অফ দ্য হরপ্পানস, অর্থাৎ যে সমস্ত সিল আবিষ্কৃত হয়েছে সেইগুলো দেখে বোঝা যায় যে হরপ্পা সভ্যতার মানুষজনরা ব্যবসা বাণিজ্য করতো। এখানে ভুল রয়েছে এই 4 নম্বরটা, ঠিক আছে। ওভারল্যান্ড ট্রেড রেস্টেড প্রাইমারিলি অন ব্লুলক এবং হর্স-ড্রান ক্যারেজেস, অর্থাৎ দেশের বাইরে যে বাণিজ্য হতো সেটা মানে গরুর গাড়ি এবং ঘোড়ার গাড়িতে হতো, এটা কিন্তু ভুল। কেননা আমরা জানি লোথালে নৌকা ছিল, নৌকা তৈরি হতো, শিপ তৈরি হতো, বা বন্দর শহর ছিল, তো বন্দরের মাধ্যমে, জাহাজের মাধ্যমে বা বিভিন্ন বোটের মাধ্যমে ট্রেডিং চলতো ওভারল্যান্ডে। তো এই 4 নম্বরটা ভুল এবং 5 নম্বরটাও কিন্তু সঠিক রয়েছে। সাম ডেইটিস অর্থাৎ কিছু দেবতা, যেমন মাদার গডেস অর্থাৎ মাতৃদেবতা এবং পশুপতি খুব ফেমাস ছিল হরপ্পাদের মধ্যে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1, 2, 3 এবং 5। নেক্সট দেখো 7 নম্বর, হুইচ ইজ আওয়ার আর্লিয়েস্ট সোর্স ফর এক্সিস্টেন্স অফ আনটাচেবলস ইন ইন্ডিয়া, অর্থাৎ কি বলছে, নিচের কোন সোর্স থেকে আমরা জানতে পারি যে অস্পৃশ্যতা বা যে অচ্ছুত ব্যাপার স্যাপারগুলো এসেছে, এগুলো আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি? তো পিএসসি যে উত্তর দিয়েছিল সেটা হয়ে যাবে অপশন সি, পাণিনির অষ্টাধ্যায়ী। পাণিনির অষ্টাধ্যায়ী থেকে আমরা এই আনটাচেবল ইন্ডিয়ার এক্সিস্টেন্সের ব্যাপারে জানতে পারি। 8 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়ার ভিলেজেস গ্র্যান্টেড টু ব্রাহ্মিনস অ্যান্ড ইনহ্যাবিটেড বাই ব্রাহ্মিনস নোন অ্যাজ, অর্থাৎ যে সমস্ত জমি ব্রাহ্মণদের দান করা হতো সেই জমিগুলো কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রহ্মদয়া। নেক্সট দেখো 9 নম্বর, হুইচ ওয়াজ দ্য আর্লিয়েস্ট সিট অফ তুর্কিশ পাওয়ার ইন দিল্লি, অর্থাৎ দিল্লিতে যে তুর্কিশ পাওয়ার ছিল তার একদম প্রথম কোন হচ্ছে হচ্ছে কি বলা যেতে পারে, আর্লিয়েস্ট সিট বলা যেতে পারে? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো পিএসসি যে উত্তর দিয়েছিল অপশনে কুইলাই রাই পিথোরা। কুইলাই রাই পিথোরা এর সময়কাল ছিল কত? 10,052 থেকে 1052 থেকে 1060। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, হাউ ওয়ার ফরেন মার্চেন্টস রেফার টু ইন চোলা ডকুমেন্টস, ফরেন যে বা বিদেশি যে বণিকরা ছিল সেখানে চোলা ডকুমেন্টসে তাদের কি হিসাবে মেনশন করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নানা দেশি নামে মেনশন করা হয়েছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, হোয়াট ওকেশনড দ্য ব্রেক বিটুইন মুঘলস অ্যান্ড রাজপুত, নিচের কোন ঘটনাটা মুঘল এবং রাজপুতদের মধ্যে একটা বিভাজন ছিল? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। দেখো, সাকসেশন ক্রাইসিস ইন মারওয়ার আফটার দ্য ডেথ অফ জাসওয়ান্ত সিং, জাসওয়ান্ত সিং এর মৃত্যুর পর উত্তর সুরি কে হবে বা সিংহাসনে কে বসবে মারওয়ারে, সেই নিয়ে কিন্তু মুঘল এবং রাজপুতদের মধ্যে একটা কি হয়েছিল, ব্রেক হয়েছিল। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য অথর অফ দ্য প্রবন্ধ চিন্তামণি, প্রবন্ধ চিন্তামণির লেখক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মেরুতুঙ্গ। 13 নম্বর প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য অথর অফ রাস্তরঙ্গিনী, রাস্তরঙ্গিনীর লেখক কে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন এ, কলহন। কলহনের রাস্তরঙ্গিনী আমরা বলে থাকি। নেক্সট
14 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অফ মনসবদারি সিস্টেম? মনসবদারি সিস্টেম সম্পর্কে নিচের কোন তথ্যটা সঠিক দেওয়া রয়েছে? চারটে অপশন দেখো। মনসব ডিনোটস দ্য র্যাঙ্ক অফ অ্যান অফিসিয়াল হেল্ড ইন মুঘল হায়ারকি। ঠিক আছে, মুঘল হায়ারকিতে একটা পদমর্যাদা বোঝায় মনসব কথা। তারপর দেখো, মনসবদারি ইউজুয়ালি এন্টাইটেল মিলিটারি অব্লিগেশনস টুয়ার্ড দ্য এম্পায়ার, অর্থাৎ বিভিন্ন যে মিলিটারি অব্লিগেশন রয়েছে সাম্রাজ্যের ক্ষেত্রে সেইগুলোকেও এন্টাইটেল করা হয়ে থাকে। 3 নম্বর দেখো, স্যালারি অফ মনসবদার ওয়াজ ইন্ডিকেটেড ইন শাওয়ার র্যাঙ্ক হি হেল্ড। তারপর দেখো 4 নম্বর, রেমুনারেশন অফ মনসবদারি ওয়াজ প্রোভাইডেড অনলি ইন টার্মস অফ গ্র্যান্টস অফ জায়গির। জায়গিরের মাধ্যমে যে সমস্ত মনসবদারি ছিলেন তাদের বেতন দেওয়া হতো। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র 1 এবং 2, এই দুটোই সঠিক, বাদ বাকি 3 এবং 4 ভুল। তো সঠিক উত্তর হবে অপশন সি 1 and 2। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু অফ পার্মানেন্ট সেটেলমেন্ট? পার্লামেন্ট সেটেলমেন্টের ক্ষেত্রে নিচে 4টে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক নয়, নট ট্রু বলে হয়েছে? 4টে অপশন দেখো। দ্য সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইনিশিয়ালি অ্যাজ decennial settlement। নেক্সট দেখো বি, দেখো ইট গেভ রাইজ টু দ্য মার্কেট ইন ল্যান্ড। নেক্সট দেখো ইট রেজাল্টেড ইন পপারাইজেশন অফ পেজেন্টারি। এবং অপশন ডি রয়েছে নান অফ দ্য এবাভ। তো কোন সত্যটা এখানে ভুল দেওয়া রয়েছে, মানে কোন তথ্যটা? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ প্রত্যেকটা কথাই কিন্তু এখানে সত্য দেওয়া রয়েছে, অর্থাৎ কোনো স্টেটমেন্ট এখানে ভুল দেওয়া নেই। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, according to which treaty were Tipu's children held in Calcutta as security pending payment of compensation to the company? অর্থাৎ নিচের কোন ট্রিটি অনুযায়ী টিপু সুলতানের ছেলেদের কলকাতাতে আটকে রাখা হয়েছিল, যেহেতু কোম্পানিকে টাকা পেমেন্ট করা হয়নি টিপু সুলতানের তরফ থেকে? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, হুইচ ট্রিটি ব্রট দ্য সেকেন্ড অ্যাংলো-মাইসোর ওয়ার টু এ ক্লোজ? নিচের কোন ট্রিটি দ্বিতীয় অ্যাংলো-মাইসোর যুদ্ধটাকে অবসান করিয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, ম্যাঙ্গালোরের ট্রিটি। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, আন্ডার দ্য রায়তওয়ারি সিস্টেম আফটার হাউ মেনি ইয়ার্স কুড দেয়ার বি এ রেসেসমেন্ট অফ রেভিনিউ ডিম্যান্ড? কত বছর পর পর বা কত বছর ছাড়া ছাড়া রেসেসমেন্ট অফ রেভিনিউ ডিম্যান্ড করা যেতে পারত রাউতওয়ারি সিস্টেম অনুযায়ী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 30 ইয়ার্স। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, অফ দ্য ডেথ অফ হুইচ মারাঠা লিডার ওয়াজ ইট সেড উইথ হিম ডিপার্টেড অল দ্য উইজডম ইন দ্য মারাঠা স্টেট? কোন মারাঠা লিডারের মৃত্যুর পর এই বিখ্যাত কথাটা বলা হয়েছিল, উইথ হিম ডিপার্টেড অল দ্য উইজডম ইন মারাঠা স্টেট? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নানা ফড়নবিস। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ডিড নট বেনিফিট টেরিটোরিয়ালি ফ্রম দ্য ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম? অর্থাৎ নিচের কোনটি ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম থেকে খুব বেশি বেনিফিটেড হয়নি বা উপকার লাভ পায়নি? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভোঁসলে অফ বেরার। 21 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেটেলমেন্টস ওয়াজ এ রেজাল্ট অফ হোল্ট ম্যাকেনজি সার্ভে অফ 1820s? অর্থাৎ কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেটেলমেন্ট ওয়াজ এ রেজাল্ট অফ হোল্ট ম্যাকেনজি সার্ভে অফ 1820? তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, মহলওয়ারি সিস্টেম। মহলওয়ারি সিস্টেমের রেজাল্ট হিসাবে হোল্ট ম্যাকেনজি সার্ভে আসে 1820 সালে। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, ইন হুইচ ইয়ার ওয়াজ সাতারা দ্য ফ্যামিলি সিট অফ দ্য হাউস অফ শিবাজি অ্যানেক্সড বাই ব্রিটিশ? নিচের কোন সালে সাতারাকে অ্যানেক্সড করে দেওয়া হয়েছিল ব্রিটিশদের মাধ্যমে প্রথম? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1848 সালে। 23 নম্বর প্রশ্ন দেখো, হু ওয়াজ অনলি গভর্নর জেনারেল অফ বেঙ্গল টু বি অ্যাপয়েন্টেড টুয়াইস টু দ্য অফিস? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড কর্নওয়ালিসকে দুবার অফিসে অ্যাপয়েন্টেড করা হয়েছিল। 24 নম্বর প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য অনলি গভর্নর জেনারেল বেঙ্গল টু বি ইমপিচড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট? ব্রিটিশ পার্লামেন্টের মাধ্যমে নিচের কোন গভর্নর জেনারেল বেঙ্গলকে ইমপিচ করে দেওয়া হয়েছিল, অপসারণ করে দেওয়া হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি,
ওয়ারেন হেস্টিংসকে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ট্রিটি অফ সালবাই সাইন্ড? সালবাই ট্রিটি নিচের কোন সালে সাইন হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1782 সালে। 26 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ডিড মির কাসিম শিফট হিজ ক্যাপিটাল ফ্রম মুর্শিদাবাদ টু মুঙ্গের? নিচের কোন কারণে মুঙ্গের থেকে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে মির কাসিম তার ক্যাপিটালকে শিফট করিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মুর্শিদাবাদ ওয়াজ ইজিলি অ্যাক্সেসেবল ফ্রম ক্যালকাটা বাই রিভারাইন রুট। ঠিক আছে, কলকাতা থেকে মুর্শিদাবাদ খুব সহজেই হচ্ছে অ্যাক্সেসেবল ছিল, তো সেই কারণে এটা অ্যাকচুয়ালি উল্টে গেছে, মুঙ্গের থেকে মুর্শিদাবাদ হবে। ঠিক আছে, টু মুঙ্গের এখানে টু মুর্শিদাবাদ ফ্রম মুঙ্গের হবে। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডিড দ্য ব্রিটিশ ভিক্টরি ইন বেঙ্গল হেল্প দেম প্রিভেল ওভার দ্য ফ্রেঞ্চ ইন কার্নাটিক? কার্নাটিক যুদ্ধে ফ্রেঞ্চদের ওপর কিভাবে আধিপত্য লাভ করেছিল ব্রিটিশরা বাংলাকে জয় করার পর? তো 27 এর সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বোথ এ এবং বি। কিভাবে দেখো, ট্রুপস অ্যান্ড রিসোর্সেস ফ্রম বেঙ্গল ওয়ার মেড অ্যাভেলেবল ইন দ্য কার্নাটিক। কার্নাটিক যুদ্ধে বেঙ্গল থেকে প্রচুর রিসোর্স এবং ট্রুপস পাওয়া গিয়েছিল। এবং দেখো, স্যার আয়ারকুট ডিসপ্যাচড বাই ক্লিভ ইনফ্লিক্টেড এ ক্রাসিং ডিফিট অন দ্য ফ্রেঞ্চ। ঠিক আছে, তো ক্লাইভের দ্বারা স্যার আয়ারকুট, যিনি ফ্রেঞ্চের হচ্ছে গভর্নর ছিলেন, তাকে কিন্তু একদম পরাস্ত করে দেওয়া হয়েছিল এই হচ্ছে বাংলার উপর জয় পাওয়ার ফলে। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ট্রু অফ ট্রিটি অফ মাদ্রাস 1769? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কোনটা সঠিক নয়, নট ট্রু, সঠিক উত্তর হবে অপশন এ, ইট ওয়াজ ফোর্সড বাই হায়দার আফটার এ ভিক্টোরিয়াস ক্যাম্পেইন এগেইনস্ট দ্য কম্বাইন্ড ফোর্সেস অফ মাদ্রাস কাউন্সিল অ্যান্ড দ্য নিজাম অফ হায়দ্রাবাদ। এটা কিন্তু একদমই ঠিক নয়, বাদ বাকি যে তিনটে অপশন রয়েছে সেগুলো ঠিক। 29 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার অ্যামং দ্য ফলোইং প্লেসেস ওয়াজ পার্লামেন্ট সেটেলমেন্ট নট ইন্ট্রোডিউস? নিচের কোন জায়গাতে পার্লামেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউস করা হয়নি? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, পাঞ্জাবের। 30 নম্বর প্রশ্ন দেখো, বাই হুইচ ট্রিটি ওয়াজ গুলাব সিং গিভেন দ্য কিংডম অফ জম্মু কাশ্মীর? কোন ট্রিটি অনুযায়ী গুলাব সিং জম্মু কাশ্মীরের যে রাজত্ব সেটা দিয়ে দেওয়া হয়েছিল? তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ট্রিটি অফ ভাইরোয়াল। নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো, উইথ দ্য রেভিনিউ সেটেলমেন্ট অফ হুইচ রিজিয়ন ওয়াজ মনস্টুয়ার্ট এলফিনস্টোন অ্যাসোসিয়েটেড? কোন রেভিনিউ সিস্টেমের সাথে মনস্টুয়ার্ট এলফিনস্টোন অ্যাসোসিয়েটেড রয়েছে? 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বম্বে। এবং এটা কবে এসেছিল? 1818 সালে। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য এডিটর অফ রাস্ট গুপ্তার? রাস্ট গুপ্তারের এডিটর কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দাদাভাই নাওরোজি। 33 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার নট কোভেটেড বাই টিপু সুলতান? নিচের কোন স্থানটি? সঠিক উত্তর হবে অপশন সি, কালিকাট এবং ট্রানভাকোর। নেক্সট দেখো 34, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ট্রু অফ দ্য ট্রিটি অফ সুরাট? সুরাটের ট্রিটি অনুসারে নিচের কোনটা সঠিক নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইট ওয়াজ কনক্লুডেড বিটুইন রঘুনাথ রাও অ্যান্ড দ্য ক্যালকাটা কাউন্সিল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কথাটাই একদম ভুল রয়েছে। নেক্সট দেখো 35, হুইচ গভর্নর জেনারেল অফ বেঙ্গল সেট আপ দ্য জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন টু সুপারভাইজ কোম্পানিজ এক্সপেন্ডিচার ইন দ্য রেল অফ এডুকেশন? তো সঠিক উত্তর হয়ে যাবে নিচের কোন গভর্নর জেনারেল? অপশন এ, লর্ড হেস্টিংস। কত সালে? 1923 সালে। 36 দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিশন অফ বেঙ্গল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ পার্টিশন অফ বেঙ্গলের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন না। 37 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ট্রু অফ কোমাগাতা মারু? কোমাগাতা মারু সম্পর্কে নিচের কোনটা সত্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ
অর্থাৎ এখানে কোনো স্টেটমেন্টই এমনই নেই যেগুলো সত্য নয়, অর্থাৎ সবগুলো স্টেটমেন্টই সত্য রয়েছে। ঠিক আছে। অ্যাক্টিভিটিস ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য গদর পার্টি, গদর পার্টির সাথে যুক্ত ছিল সকল হচ্ছে বিপ্লবীরা। দ্য ভেসেল হ্যাড সেট সেল ফ্রম কানাডা, কানাডা থেকে এসেছিল জাহাজটা। রিভলিউশনারিজ ফ্রম দ্য স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ভেসেলস ক্ল্যাশড উইথ দ্য ব্রিটিশ নিয়ার ডায়মন্ড হারবার, এবং ডায়মন্ড হারবারের কাছে হচ্ছে ব্রিটিশদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায় বিপ্লবীরা। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট আইসিএস এক্সাম হেল্ড ইন লন্ডন? নিচের কোন সালে আইসিএস এক্সাম লন্ডনে প্রথম নেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1855 সালে। 39 দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সত্য সাধক সমাজ? সত্য সাধক সমাজের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হবে অপশন সি জ্যোতিবা ফুলে। 40 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডিম্যান্ডস ওয়াজ রেজড ফার্স্ট বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দ্বারা নিচের কোন ডিমান্ডটা প্রথম তোলা হয়েছিল? 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো, ইন্ডাকশন অফ মেজরিটি অফ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস ইন দ্য প্রভিন্সিয়াল অ্যান্ড ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। ওকে, নেক্সট দেখো কি বলছে 41, হুইচ বেঙ্গলি র্যাডিক্যাল হচ্ছে স্পিয়ার হেডেড দ্য অমৃতবাজার পত্রিকা টু কাউন্টার দ্য মডারেট পলিটিক্স অফ সুরেন্দ্রনাথ ব্যানার্জি? নিচের কি বলছে কোন বেঙ্গলি র্যাডিক্যাল স্পিয়ারহেড সুরেন্দ্রনাথ ব্যানার্জির যে মডারেট পলিটিক্স রয়েছে সেটাকে ক্রিটিসাইজ করেছিলেন আনন্দবাজার পত্রিকার মাধ্যমে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি মতিলাল ঘোষ। 42 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অফ ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861? 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সম্পর্কে নিচের কোনটা সত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইট ক্রিয়েটেড অ্যান ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল উইথ অফিসিয়াল মেজরিটি। 43 দেখো, হু ওয়াজ দ্য এডিটর অফ জার্নাল মারহাট্টা? মারহাট্টা জার্নালের এডিটর কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক, এবং এটা কবে প্রকাশিত হয়েছিল? 1881 সালে। নেক্সট দেখো 44, হু হ্যাজ নট এ প্রোপাগানিস্ট অফ দ্য এক্সট্রিমিস্ট পজিশন ইন দ্য কংগ্রেস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জ্যোতিবা ফুলে। নেক্সট দেখো 45, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইকোনমিক ক্রিটিক অফ ব্রিটিশ রুল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এমজি রানাডে। এমজি রানাডে ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইকোনমিক ক্রিটিক অফ ব্রিটিশ রুল। নেক্সট দেখো 46, হোয়াট ইজ দ্য উলগুলান? উলগুলান কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মুন্ডা আপস্ট্রিম 1899 টু 1900। 1899 থেকে 1900 সাল পর্যন্ত যে মুন্ডা বিদ্রোহ হয়েছিল সেটা হচ্ছে উলগুলান নামে পরিচিত। নেক্সট দেখো 47, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য আলিগড় মুভমেন্ট? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সৈয়দ আহমেদ অফ রায় বেরেলি ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য আলিগড় মুভমেন্ট। নেক্সট 48 দেখো, ইন হুইচ ইয়ার ডিড দ্য ইন্ডিয়ান পেনাল কোড কাম ইন্টু এফেক্ট? কোন বছর ইন্ডিয়ান পেনাল কোড কার্যকরী হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1862 সালে। নেক্সট দেখো 49, ডিউরিং হুজ টেনিয়ার অফ অফিস ওয়াজ দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন সেট আপ? সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড কার্জনের আমলে 1902 সালে। 50 দেখো, হুইচ অফ দিস ডিড নট কন্ট্রিবিউট টু দ্য গ্রোয়িং ক্লিভেজ বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিমস? সঠিক উত্তর হবে অপশন বি শিবাজি ফেস্টিভ্যাল। অর্থাৎ এই নিচের অপশনগুলো থেকে কোনটা হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে বিরোধের কারণ ছিল না? শিবাজি ফেস্টিভ্যাল কোন রকম হিন্দু মুসলিমদের বিরোধের কারণ ছিল না। বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কারণ ছিল হিন্দু মুসলিমের বিবাদের কারণ। ঠিক আছে, উর্দু নাগরিক কন্ট্রোভার্সি, কাউ প্রোটেকশন মুভমেন্ট, মিউজিক নিয়ার মস্ক, এগুলো হচ্ছে হিন্দু মুসলিম বিরোধের কারণ ছিল, কিন্তু শিবাজি ফেস্টিভ্যাল কোন রকম হিন্দু মুসলিমের বিরোধের কারণ ছিল না। নেক্সট 51 নম্বর প্রশ্ন দেখো, হু স্টার্টেড দ্য স্ট্যাটুটরি সিভিল সার্ভিস অ্যান্ড হোয়েন?
সঠিক উত্তর হবে অপশন বি লর্ড লিটন। 1879 1879 সালে লর্ড লিটন স্ট্যাটুটরি সিভিল সার্ভিস চালু করেছিলেন। 52 দেখো, ইন হুইচ জার্নাল ডিড অরবিন্দ ঘোষ রোট হিজ ক্রিটিক অফ দ্য আইএনসি দ্য সিরিজ অফ আর্টিকেলস কল্ড নিউ ল্যাম্পস ফর ওল্ড? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কোন জার্নাল? সঠিক উত্তর হবে অপশন এ ইন্দু প্রকাশ। 53 দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ ট্রু অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892? 1892 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টসের ব্যাপারে নিচের কোনগুলো সত্য? সঠিক উত্তর হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ, সবগুলোই সত্য। কি কি? ইট অ্যালাউড দ্য ইন্ডিয়ান মেম্বার্স দ্য রাইট অফ ইন্টারপিলেশন অফ দ্য এক্সিকিউটিভ। তারপর দেখো, ইট অ্যালাউড এ মেজরিটি অফ ইন্ডিয়ান মেম্বার্স ইন দ্য ভাইসরয়েস লেজিসলেটিভ কাউন্সিল। এবং দেখো, ইট অ্যালাউড ইন্ডিয়ান্স টু ডিসকাস দ্য বাজেট ফর দ্য ফার্স্ট টাইম। সবগুলোই সঠিক দেওয়া রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এর ব্যাপারে। নেক্সট দেখো 54, when was the electoral principle considered for selection of Indian members in the ILC অর্থাৎ ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল? নিচের কোন কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে এটা করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 এ। নেক্সট দেখো 55, who was the first British national to be president of INC? সঠিক উত্তর হবে উইলিয়াম ওয়েডারবার্ন। উইলিয়াম ওয়েডারবার্ন ছিলেন প্রথম ব্রিটিশ ন্যাশনাল যিনি আইএনসি প্রেসিডেন্ট হয়েছিলেন। নেক্সট দেখো 56, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভাইস রয়্যালিটি অফ লর্ড হার্ডিঞ্জ? সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। উপরের সব ঘটনাগুলোই লর্ড হার্ডিঞ্জের ভাইস রয়্যালিটির সাথে সম্পর্কিত রয়েছে। কি কি রয়েছে দেখো, দ্য রিপিল অফ পার্টিশন অফ বেঙ্গল অ্যালং কমিউনাল লাইন্স, অর্থাৎ বেঙ্গলের যে পার্টিশন সেটাকে বন্ধ করে দিয়েছিলেন তিনি। তারপর দেখো সেপারেশন অফ ওড়িশা অ্যান্ড বিহার ফ্রম বেঙ্গল, বেঙ্গল থেকে উড়িষ্যা এবং বিহারকে ভাগ করে দিয়েছিলেন তিনি। এবং ট্রান্সফার অফ ক্যাপিটাল অফ দ্য রাজ ফ্রম ক্যালকাটা টু দিল্লি, এবং ক্যালকাটা থেকে দিল্লিতে রাজধানী তিনি স্থানান্তর করেছিলেন। এই তিনটে ঘটনাই তিনি করিয়েছিলেন। নেক্সট দেখো 57, who was the principal architect of British India's policy towards Tibet? সঠিক উত্তর হবে অপশন সি লর্ড কার্জন। 58 দেখো, who presided over Madras session of the INC? সঠিক উত্তর হবে অপশন সি বদরুদ্দিন তায়েবজি। কত সালে? 1887 সালে। এবং হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি ইন দিস ইয়ার। নেক্সট দেখো 59, which of this was a feature of Swadeshi movement in Bengal 1905 to 09? নিচের কোনটা স্বদেশী মুভমেন্ট যেটা হয়েছিল বাংলাদেশ 1905 থেকে 1909 পর্যন্ত কোনটা ফিচার ছিল? তো সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। উপরে সবগুলোই ফিচার ছিল বা বৈশিষ্ট্য ছিল, যেমন বয়কট, ঠিক আছে, বিদেশি দ্রব্য বয়কট করা, রিভলিউশনারি ট্রেডিজম, তারপর দেখো ভলেন্টারি অ্যাসোসিয়েশন। নেক্সট দেখো 60, ইন হুইচ ইয়ার ডিড দ্য ব্রিটিশ পার্লামেন্ট লেজিসলেট অন সাইমালটেনিয়াস আইসিএস এক্সাম ইন ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া? নিচের কোন সাল থেকে ইংল্যান্ড এবং ইন্ডিয়া দুটো জায়গাতেই আইসিএস এক্সাম নেওয়া শুরু করে ব্রিটিশ পার্লামেন্ট? সঠিক উত্তর হবে অপশন সি 1893 সাল থেকে। 61 নম্বর প্রশ্ন দেখো, হু রেফার্ড টু দ্য আইএনসি অ্যাজ মাইক্রোস্কোপিক মাইনরিটি অফ দ্য ইন্ডিয়ান পিপল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি লর্ড ডাফরিন এই মন্তব্যটা করেছিলেন মাইক্রোস্কোপিক মাইনরিটিস 1888 সালে। 62 দেখো, হু ওয়াজ অ্যাসোসিয়েট উইথ দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি? সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে প্রতিষ্ঠা করেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। 63 দেখো, হোয়েন ওয়াজ দ্য রাইট অফ ডিসকাশন অফ দ্য বাজেট গিভেন টু দ্য কাউন্সিলর্স অফ ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল? কখন এটা করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 তে। 64 দেখো, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট পাসড ইন ইন্ডিয়া? The first factory act passed in India in 1881 during Lord Ripon. 65 দেখো, during the tenure of which viceroy were the cotton and tariff duties act passed?
সঠিক উত্তর হবে অপশন ডি ডিউরিং লর্ড এলগিন। ইন হুইচ ইয়ার? 1894। 66 দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম ল মেম্বার টু দ্য ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল? সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড সিনা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম ল মেম্বার টু দ্য ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল। Next of 67. Which British viceroy was steadfastly opposed to the notion of partition of Bengal? সঠিক উত্তর হবে অপশন বি ওয়াভেল। নেক্সট দেখো 68. Who was not among the participants at the first round table conference? সঠিক উত্তর হবে অপশন ডি নান অফ দেম, অর্থাৎ এইখানে এমন কোনো ব্যক্তি নেই যারা প্রথম গোল টেবিলে যোগদান করেনি, অর্থাৎ অল অফ দেম, অর্থাৎ তেজবাহাদুর সাপ্রু, বল্লভদেব সিং এবং হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, এই তিনজনেই কিন্তু ফার্স্ট যে রাউন্ড টেবিল হয়েছিল কনফারেন্স সেখানে যোগদান করেছিলেন। নেক্সট দেখো 69. হুইচ পার্টি ফট দ্য 1937 ইলেকশন ইন বেঙ্গল উইথ দ্য এজেন্ডা অফ ল্যান্ড রিফর্মস? হুইচ পার্টি? সঠিক উত্তর হবে অপশন ডি কৃষক প্রজা পার্টি fought the 1937 election in Bengal with the agenda of land reforms. Next দেখো 70. এয়ার ইন্ডিয়া ওয়াজ ফাউন্ডেড ইন, এয়ার ইন্ডিয়া ফাউন্ড হয় নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন এ 1932 and nationalized in 1953. 71 দেখো, which prominent Indian nationalist leader found Gandhi's definition of Swaraj in 1921 Ahmedabad session of INC's delightfully vague? সঠিক উত্তর হবে অপশন এ জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু was the prominent Indian nationalist leader who founded Gandhi's definition of Swaraj in 1921 Ahmedabad session of INC. Next, 72. The demand for home rule raised by Indian politicians was considered by? তো 72 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 73 দেখো, who among the following was a votary of the no changer position in INC in 1922? সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। 74 দেখো, which of the following was not a paper edited by M.K. গান্ধী? নিচের কোন পেপারটা M.K. গান্ধীর দ্বারা পরিচালিত হতো না? সঠিক উত্তর হবে অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ সবগুলোই কিন্তু M.K. গান্ধীর দ্বারাই এডিটেড ছিল। 75 দেখো, why was the Simon Commission appointed in 1927? সঠিক উত্তর হবে অপশন ডি টু ইভ্যালুয়েট অ্যাজ previously ordinate under Montfort Act on Indian performance under the diarchy and fitness for self-government. Next, দেখো 76. In which year was the All India Trade Union Congress established? সঠিক উত্তর হবে অপশন ডি 1920 and লালা লাজপত রায় was the first president. Next, 77. In which year did Odisha separated from Bihar? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1936। 78 দেখো, in the all parties conference who was the staunch advocate of separate electorates? সঠিক উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ। কোন সালে? in 1928। 79 দেখো, in 1919 who voted against INC participation in the Khilafat movement?
সঠিক উত্তর হবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি। মদন মোহন মালব্য এবং মোহাম্মদ আলী জিন্নাহ বোথ ভোটেড এগেনস্ট আইএনসি পার্টিসিপেশন ইন খিলাফত মুভমেন্ট। নেক্সট দেখো 80, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য লখনৌ প্যাক্ট অফ 1916? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আইএনসি অ্যাকসেপ্টেন্স। সরি, এখানে উত্তরটা হবে অপশন এ, ভুল মার্ক করছি আমি। দেখো, রিটার্ন অফ দ্য এক্সট্রিমিস্ট টু দ্য আইএনসি ফোল্ড। ঠিক আছে, আইএনসিতে এক্সট্রিমিস্টরা অর্থাৎ চরমপন্থীরা ফিরে এসেছিল, এটা হচ্ছে কি লখনৌ প্যাক্ট 1916 সালে কিন্তু অ্যাসোসিয়েটেড নয়। বাদ বাকি যে তিনটে অপশন রয়েছে সেগুলো কিন্তু অ্যাসোসিয়েটেড। নেক্সট দেখো 81, দ্য ফাউন্ডেশন অফ হুইচ ইউনিভার্সিটি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য খিলাফত অ্যাজিটেশন? সঠিক উত্তর হবে অপশন ডি, জামিয়া মিলিয়া ইসলামিয়া। 82 দেখো, who suggested in 1922 that the Congress should try to break the provincial councils from within? সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ সিআর দাস, মতিলাল নেহরু এবং মদন মোহন মালব্য বোথ, সরি, all of them suggested in 1922 that the Congress should try to break the provincial councils from within. Next দেখো 83, who believed the decision to boycott British educational institution during the non-cooperation movement to be Gandhi's tyranny over the minds of the people? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ টেগোর। নেক্সট দেখো 84, which of the following introduced direct election for the Viceroy's Legislative Council? নিচের কোন অ্যাক্ট? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 introduced direct election for the Viceroy's Legislative Council. Next দেখো 85, who among the following was the president of INC during the launch of Quiet India movement? সঠিক উত্তর হবে অপশন সি, মৌলানা আবুল কালাম আজাদ was the president of the INC during the launch of Quiet India movement 1942. 86 দেখো, which of the following was the only ministry made over the Indian members of Imperial Legislative Council under the Montfort Act? তো পিএসসি যে মানে উত্তরটা দিয়েছে, সঠিক উত্তর হবে অপশন দি, নান অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ ডিফেন্স, হোম, এগ্রিকালচার এগুলোর কোনো কিছুই, কোনো মিনিস্ট্রি মেড মানে এই যে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল আন্ডার যে হচ্ছে মন্টফোর্ট অ্যাক্ট ছিল সেখানে কিন্তু অ্যাড করা হয়নি। নেক্সট দেখো 87, which of the following is not true about the differences between the non-cooperation and civil disobedience movement? তো কোনটা সত্য নয় নন কোঅপারেশন এবং সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের ক্ষেত্রে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পাঞ্জাব ওয়াজ ইন দ্য ফোর ফ্রন্ট অফ বোথ মুভমেন্ট। পাঞ্জাব এই দুটো মুভমেন্টের ক্ষেত্রে একদম প্রথম সারির দিকে ছিল। এই কথাটা কিন্তু নট ট্রু অ্যাবাউট দ্য ডিফারেন্সেস বিটুইন নন কোঅপারেশন অ্যান্ড সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। ভালো করে প্রশ্নটা দেখো, বুঝতে পারবে। নেক্সট দেখো 88 কি বলছে, ইন হুইচ সেশন অফ দ্য কংগ্রেস ওয়াজ দ্য মুভমেন্ট প্রোভাইডেড উইথ এ প্রেজেন্ট এজেন্ডা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ফৈজপুর সেশন, যেখানে প্রেজেন্ট এজেন্ডা নিয়ে কথাবার্তা হয়েছিল 1936 সাল। 89 দেখো, হু প্রপোজ দ্য স্ট্র্যাটেজি অফ ইকোনমিক প্ল্যানিং ইন দ্য কংগ্রেস ফর দ্য ফার্স্ট টাইম? সঠিক উত্তর হবে অপশন বি, সুভাষ চন্দ্র বোস। 90 দেখো, হু ফেভার দ্য স্ট্র্যাটেজি অফ জেনারেল ইলেক্টোরেট উইথ সিটস রিজার্ভ ফর মুসলিমস? সঠিক উত্তর হবে অপশন সি, জিন্না। জিন্না ফেভার্ড the strategy of general electorate with seats reserved for Muslim. 1928 Nehru Report.
নেক্সট দেখো 91, what was the reason for Congress's acceptance of Arvind's offer to attend the second round table conference? তো সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। প্রশ্নটা কি বলছে, হোয়াট ওয়াজ দ্য রিজনস ফর কংগ্রেসেস অ্যাকসেপ্টেন্স অফ আরভিন্স অফার টু অ্যাটেন্ড দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, অর্থাৎ কি কারণ ছিল, নিজের কোন কারণের জন্য কংগ্রেস দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অ্যাটেন্ড করতে রাজি হয়েছিল আরভিনের অফার অনুযায়ী। তো তিনটে দেখো অপশন রয়েছে। এনি টক্স অন ডিভলিউশন অফ দ্য পাওয়ার ওয়াজ ইউজলেস উইথাউট কংগ্রেস পার্টিসিপেশন, অর্থাৎ আরউইন বুঝতে পেরে গিয়েছিল যে কংগ্রেস ছাড়া যে কোনো আলোচনা সেটা হচ্ছে ইউজলেস, বৃথা। নেক্সট দেখো বি, কংগ্রেসের সাপোর্টার্স অ্যামং দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্সেন্টাইল লবি অ্যাডভাইসড অ্যান এন্ড টু দ্য মাস মুভমেন্ট, এবং কংগ্রেসের অনেক সাপোর্টাররা যারা ইন্ডাস্ট্রিয়াল এবং মার্সেন্টাইল লবি থেকে বিলং করতো তারা কিন্তু এই যে মাস মুভমেন্টটাকে বন্ধ করতে চেয়েছিল। এবং দেখো অপশন সি, ব্রিটিশ পলিসি অফ repression was having its toll on the peasant participation in the movement, এবং কি বলছে, ব্রিটিশ পলিসি এটাও বুঝতে পেরে গেছিল যদি কংগ্রেসকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু যে কৃষকরা যে প্রচুর পরিমাণে পার্টিসিপেট করছে মুভমেন্টে সেটাও কিন্তু বন্ধ করা যাবে না। তো উপরের এই সমস্ত কারণের জন্য কিন্তু আরউইন অফার করেছিল বিভিন্ন রকম জিনিসপত্র বা বিভিন্ন রকম পলিসিস কংগ্রেসকে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করার জন্য। নেক্সট দেখো 92, who among the following neither moved nor seconded the Lahore resolution of the Muslim League in 1940? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, none of them. নেক্সট দেখো 93, which organization was set up in 1927 to represent the interest of Indian industrialists? সঠিক উত্তর হবে FICCI। 94 দেখো, in which session of the Congress was the movement turned into a mass-based party? সঠিক উত্তর হবে অপশন সি, নাগপুর সেশন 1920। 95 দেখো, who was the founder of the খুদাই খিদমতগর? সঠিক উত্তর হবে অপশন ডি, আব্দুল গফর খান। নেক্সট দেখো 96, which Congress leader favored India's support for Raj against the Nazi in Second World War? সঠিক উত্তর হবে অপশন এ, নেহেরু। নেহেরু হচ্ছে ফেভার ইন্ডিয়ার সাপোর্ট ফর রাজ এগেনস্ট নাজিস ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। নেক্সট দেখো 97 কি বলছে, দ্য ইন্ট্রোডাকশন অফ কমিউনাল ইলেক্টোরেটস ওয়াজ ইন অর্ডার টু, কমিউনাল ইলেক্টোরেট কি জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন এ, অ্যালাউ লেজিসলেশন ফর সেপারেট কমিউনিটিস টু বি অ্যাডভাইসড বাই দেয়ার ওন মেম্বার্স। ওকে, তো এই ছিল টোটাল 97টা প্রশ্ন উত্তর, 97টা প্রশ্ন উত্তর WBCS মেন 2021 পেপার 3 হিস্ট্রির উপর থেকে। ওকে, তো ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, এবং প্রত্যেকদিন এই ক্লাসটা ফলো করবে। আমি বিগত বছরে 2021 সালের সমস্ত পেপারের সমস্ত সাবজেক্টের আমি প্রিভিয়াস ইয়ার্স করিয়ে দেবো। ওকে, এবং পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে। এবং বিগত বছরে প্রচুর সংখ্যক প্রশ্নের কমন এসেছিল আমাদের রিভিশন টেস্ট ব্যাচ থেকে, এবং এবছরও লঞ্চ করা হয়েছে 10,500 এমসিকিউ পাবে। এবং এখনো পর্যন্ত যে প্রিলিমস রেজাল্ট বেরিয়েছে সেখান থেকে কিন্তু আমাদের এই ব্যাচ থেকে 100-র উপর স্টুডেন্ট কিন্তু একদম প্রিলিমসটাকে কোয়ালিফাই করে গেছে। এখান থেকে 30টা ফুল মক টেস্ট, 45 সেকশনাল টেস্ট, ওএমআর বেস্ট টেস্ট পাবে মাত্র 500 টাকার বিনিময়ে। তো আমাদের পেমেন্ট করো 9333111815-এ, এবং তোমাদের পেমেন্ট এবং নিজেদের নাম সেম নাম্বারে পাঠিয়ে দাও। আমাদের এই ব্যাচ কোর্সে আমরা তোমাদের অ্যাড করে দেবো। তো ভিশন WBCS এর নতুন হয়ে গেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট দিন 2021 সালের আরো একটা পেপারের আরো একটা সাবজেক্ট নিয়ে আমি হাজির হয়ে পড়বো। তো এখানেই শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।